সবাইকে স্বাগত। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জীববিদ্যা কাকে বলে, জীববিদ্যার কয়েকটি শাখা এবং জীববিদ্যার পাঠের কয়েকটা উদ্দেশ্য নিয়ে। এটা পরীক্ষার জন্য তো অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা টপিক। প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো জীববিদ্যা বা বায়োলজি বিষয়টাকে। তো বায়োলজি শব্দটা দুটো গ্রিক শব্দ বায়োস এবং লোগোস থেকে এসেছে, বা বায়োস এবং লোগোসের সমন্বয়ে গঠিত। বায়োস কথার অর্থ হলো জীবন আর লোগোস কথার অর্থ হলো জ্ঞান। ঠিক আছে, তো যদি আমরা এটার অর্থ বুঝতে চাই তাহলে হয় জীবনের জ্ঞান। জে.বি. ল্যামার্ক একজন ফরাসি বিজ্ঞানী ছিলেন, যিনি 1801 খ্রিস্টাব্দে প্রথম বায়োলজি শব্দটিকে প্রচলন করেছিলেন। 1801 খ্রিস্টাব্দে জে.বি. ল্যামার্ক একজন ফরাসি বিজ্ঞানী প্রথম বায়োলজি শব্দটিকে প্রচলন করেছিলেন। তো বায়োলজি এমন একটা সাবজেক্ট যেখানটায় জীবনের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এটা সংজ্ঞা দেখো কি বলছে, যে বিজ্ঞানের যে শাখায় পৃথিবীর সকল প্রকার জীবের অঙ্গ সংস্থান, আভ্যন্তরীণ গঠন, শারীরস্থান, শারীরবৃত্তীয় কার্যাবলী, পরিবেশের সঙ্গে সম্পর্ক, পারস্পরিক নির্ভরশীলতা, স্বাভাবিক বিকাশ, স্থায়িত্ব, এমনকি বিবর্তনের মূল সূত্র অর্থাৎ জীবন সংক্রান্ত সমস্ত রকম আলোচনা করা হয়, তাই হলো জীববিদ্যা। তার মানে জীববিদ্যা বা বায়োলজি এমন একটা বিজ্ঞানের শাখা যেখানটায় জীবনের বা জীবের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। তার বাইরের গঠন হোক বা আভ্যন্তরীণ গঠন হোক, শরীরের মধ্যে বিভিন্ন কাজবাজ হোক বা শরীরের বিভিন্ন অঙ্গের অবস্থান হোক, পরিবেশের সাথে সম্পর্ক হোক বা পারস্পরিক নির্ভরশীলতা হোক, তার বিকাশ বা কি করে সেই প্রাণী বা উদ্ভিদের জন্ম হলো, কীভাবে সেটা বিবর্তিত হয়ে এসছে, সমস্ত কিছু নিয়ে যেখানটা আলোচনা করা হয়, বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাই হলো জীববিদ্যা বা বায়োলজি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো জীববিদ্যা বা বায়োলজির কয়েকটি শাখা নিয়ে। তো জীববিদ্যা বা বায়োলজির দুটি শাখা, মেন দুটি শাখা, এক হলো উদ্ভিদবিদ্যা বা বোটানি, আর দুই হলো প্রাণীবিদ্যা বা জুওলজি। বোটানি, তোমরা নিশ্চয়ই বোটানিক্যাল গার্ডেন এই নামটা শুনেছো, কলকাতাতেই অবস্থিত। তো বোটানিক্যাল গার্ডেন যেখানটায় প্রচুর উদ্ভিদ থাকে, তাই তো, প্রচুর গাছ থাকে, সেই জায়গাটাকে বোটানিক্যাল গার্ডেন বলা হয়। উদ্ভিদবিদ্যা যেখানটা প্রচুর উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়। আর প্রাণীবিদ্যা যেখানটায় বিভিন্ন রকম প্রাণী নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জুওলজি। তোমরা নিশ্চয়ই চিড়িয়াখানার নামটা শুনেছো, তো সেখানে এই আর জুওলজি, বুঝতে পারছো বিষয়টা। জীববিদ্যা পাঠের কয়েকটা উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করবো এবারে। তো জীববিদ্যা পাঠের উদ্দেশ্য আমাদের পরীক্ষার জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। প্রায় সময় এখানটা এটা 5 নম্বরের বা 4 নম্বরের কোয়েশ্চেন এসে থাকে। কিন্তু আমরা নিজেদের জন্য কেন বায়োলজিটাকে পড়বো সেই বিষয়ে একটু জ্ঞাত হব, জানবো। এতে আমরা একদম মোটিভেট হব জিনিসটাকে পড়ার জন্য, আর এগুলোও জানতে পারবো যে পরবর্তীকালে আমরা বায়োলজি পড়ে কোন কোন সুবিধা বা কোন কোন সুযোগগুলো পেতে চলেছি। এক তো বায়োলজি পড়ার উদ্দেশ্য এটা যে আমাদের যারা শিক্ষার্থী, যারা পাঠ করছে বিষয়টাকে, তারা তাদের পরিবেশের অবস্থিত উদ্ভিদ, প্রাণী, জীব, অণুজীব এই সমস্ত বিষয় সম্পর্কে আরও বেশি কৌতূহল ও আগ্রহ প্রকাশ করতে পারে। ঠিক আছে, আরও বাড়িয়ে তোলার জন্য। দুই, যাতে তারা সুস্থ স্বাভাবিক একটা জীবনযাপন করতে পারে বিজ্ঞানসম্মত সমস্ত পদ্ধতিতে, যেমন জনস্বাস্থ্য, পরিষ্কার পানীয় জল সরবরাহ, জনসংখ্যা নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়গুলোতে আরও ভালো তারা জ্ঞান অর্জন করতে পারে। আর বায়োলজি এমন একটা পাঠের বিষয় যেখানটায় তারা এই সমস্ত বিষয়ে বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন করতে পারবে। ঠিক আছে। 3, মানব শরীরের বিভিন্ন অঙ্গ, তন্ত্র ও শারীরবিদ্যা সম্পর্কে জ্ঞান শিক্ষার্থীদের সুস্থ থাকতে ও স্বাস্থ্য সচেতন হতে সাহায্য করবে। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে অঙ্গতন্ত্র আছে সেই সমস্ত বিষয়ে আরও বেশি ভালো করে নলেজ গ্যাদার করতে, এবং যদি সেই নলেজ আমরা পাই সেক্ষেত্রে আমরা আরও ভালো করে নিজের জীবনকে সুস্থ ও স্বাভাবিকভাবে কাটাতে পারবো। 4 নম্বর কি, যে আমাদের পরিবেশে যে প্রাকৃতিক সম্পদ আছে, যে মানব সম্পদ আছে, সেগুলোকে সংরক্ষণ করার জন্য, কৃষির উন্নতি করার জন্য, পরিবারের পরিকল্পনা করার জন্য আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এই জীববিদ্যার মধ্যে হয়ে থাকে, যেগুলো আমরা জানতে পারবো, শিক্ষার্থীরা জানতে পারবে এবং
সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে, প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করতে পারবে, মানব সম্পদকে ব্যবহার ও সংরক্ষণ করতে পারবে। বর্তমানকালে কয়েকটি আধুনিক বিষয় যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স প্রভৃতি বিষয়ে গবেষণা ও চাকরির সুযোগ বৃদ্ধি পাওয়ায় জীববিদ্যা সম্পর্কে সম্যক জ্ঞান প্রয়োজন। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টা কি? কয়েকটা আধুনিক বিষয় যেখানটায় চর্চা বা গবেষণা শুরু হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং তার মধ্যে একটা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এমন একটা ফিল্ড যেখানটায় ডিএনএ, আরএনএ, জিন, ক্রোমোজোম এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাদেরকে মডিফাই করা, একটা ডিএনএ নিয়ে আর একটা প্রাণীর মধ্যে তাকে দিলে কী হতে পারে না হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আলোচনা করা হয়। যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা উদাহরণ তোমরা জানতে চাও তাহলে রিসেন্ট একটা গবেষণা হয়েছে যেখানটায় একটা ইঁদুরের মধ্যে যে আদিম যুগে যে ম্যামাথ থাকতো, বিশাল আকার যে হাতি পাওয়া যেত, গায়ে তাদের লোম ছিল, সেই ডিএনএকে ইনজেক্ট করা হয়েছিল। আর দেখা গেছে নতুন ধরনের একটা ইঁদুর যেটার সাথে কিছুটা সেই ম্যামাথের মিল আছে, এরকম একটা ইঁদুরকে আবিষ্কার করা গেছে। তো এইগুলো হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ডের মধ্যে পড়ে, ঠিক আছে। মলিকিউলার বায়োলজির মধ্যে মলিকিউল অর্থাৎ যে অণু, পরমাণু লেভেলে গিয়ে যেসব গবেষণাগুলো হয়, আমাদের দেহের মধ্যে যে কোষ থাকে, কোষের মধ্যে আরও যেসব জিনিসগুলো থাকে সেই সমস্ত বিষয় নিয়ে মলিকিউলার বায়োলজির মধ্যে আলোচনা করা হয়। বায়োটেকনোলজি হলো এমন একটা ফিল্ড যেখানটায় তোমার টেকনোলজি, বিভিন্ন আধুনিক টেকনোলজি, কম্পিউটার এগুলোকে ব্যবহার করা হয় বায়োলজির মধ্যে। বায়োটেকনোলজির মধ্যে সাহায্যে আমরা বিভিন্ন হরমোন তৈরি করি, সিনথেটিক হরমোন, ড্রাগস এগুলো তৈরি করা হয় যেগুলো মানব কল্যাণে ব্যবহার করা হয়। বায়ো ইনফরমেটিক্স এটাও একটা ফিল্ড যেখানটায় বায়োলজির ইনফরমেশনকে ব্যবহার করা হয় জনকল্যাণের জন্য, ঠিক আছে, মতলব মানব কল্যাণের জন্য। তো এই সমস্ত ফিল্ডের নিয়ে গবেষণা এবং এই সমস্ত ফিল্ডের সম্পর্কে আমরা নলেজ পাই, যেটা দিয়ে কি হবে, নতুন চাকরির সুযোগ হবে, মানুষের জনকল্যাণ হবে, তাই তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে আজকের লেকচারটা এইটুকুই ছিল, খুবই সহজ আর ইজি একটা লেকচার। তোমরা আগের লেকচারগুলো দেখতে পারো যেখানটায় আমি আরও ডিটেলসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, আর পরবর্তীতেও আরও লেকচার আসতে চলেছে। আপাতত আমরা চ্যাপ্টার 1টাকে নিয়ে আলোচনা করছি, পরবর্তীতে অন্যান্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।